হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে আপনাদের কাছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে চালতার আচার। আসলে চালতার আচার সৃজন তো প্রায় শেষ মুহূর্তেও আমার এই চালতার আচারের লোভটা আমি সামলাতে পারি না, কারণ ফাঁকা চালটা দেখতে এত সুন্দর, এত ভালো লেগেছে যে আরেকবার তৈরি করে থাকতে পারলাম না। তো আমার আজকের এই পুরো রেসিপিটার সাথে থাকবেন। চালতার আচার অবশ্যই আমি আরও অনেকবার শেয়ার করেছি, কিন্তু আজকে আবারও একটাও শেয়ার করতেছি, কারণ এই রেসিপিটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আচারের রেসিপিটা, এই রেসিপিটা এভাবে করে থাকলে সারা বছর খেতে পারবে না। যেমন খিচুড়ি বা বিরিয়ানি, সাদা ভাত কিংবা সব কিছুর সাথে। তো সেজন্য তো লাগবে চালতা। তো বিসমিল্লাহ করে এখানে কিছু চালতা আমি ধুয়ে নিচ্ছি প্রথমে, কারণ এই চালতাগুলি আমাদের সাইডের প্লটের গাছে একটা গাছ আছে, ওই গাছ থেকে এখন প্রায় চালতা শেষ। বেশ কয়েকটা চালতা গাছ ছিল, ফেঁকে ফেঁকে ফুটতেছে। ওনারা আসলে বিক্রিও করেন না, কেউ নিয়েও যায় না, আচারও করে। আসলে চালতার আচার অনেক বেশি ঝামেলা, কাটা ছিঁড়া সব কিছু মিলিয়ে সব খরচা অনেক ঝামেলা, কেউ করে না। আসলে আমি বেশ কয়েকবার করেছি, এর আগে দুবার করেছি। এখন আবার ফাঁকনা চালতা দেখে আমি লোভ সামলাতে না ফেরে তারপর আবার করলাম। তো সেজন্য আমি এখানে কয়েকটা ফাঁকা চালতা, একটা পড়েছিল ওটা নিয়ে ফিরে নিয়ে ফিরেছি, আর কয়েকটা চালতা আরেকটা বাহিরাতে পারাইছি। ওনাদেরকে পালার পর বলে যে আপনি ফিরে নিয়ে নেন। ওই আফাকে বলেছিলাম, শান্তা আফাকে, তো উনি দিয়ে দিলেন। দেন নিয়ে আসার পরে এখন এগুলিকে কেটে নিচ্ছে। দুঃসাধ্য কাজটা করতেছে আমার হেল্পিং হ্যান্ড কোহিনুর, ও অনেক কষ্ট করতেছে। আসলে আমি তো বসে কাজ করতে পারি না, তো করতেছে সুন্দরভাবে, আমাকে এগুলি কেটে ছিঁড়ে সব কিছু লাইন করে দিচ্ছে খুব সুন্দর করে। এখন এগুলিকে আমি হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে তারপর রোদ্রে শুকাতে দিলাম। হলুদের লবণ দিয়ে যে সিদ্ধ করতে দিয়েছি সেই জিনিসটা স্কিপ হয়ে গেছে। তারপরে থাক বলছি, আপনারা তো বিশ্বাসই করবেন, কারণ চালটা তো একটু সিদ্ধ না করলে আবার লোড জিনিসটা ছাড়ে না। তো এখন এগুলিকে রোদ্রে শুকিয়ে 2 রোদ লাগিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে যে কিমে জার আছে, ওই জারটাতে করে এভাবে আমি ছেঁচে নিয়েছি একটু করে ভর্তার আকারে। মানে এগুলি তো একটু ছেঁচে নিতে হয়, ছেঁচতে অনেক সময় লাগবে, আমি পারবো না, সেই জন্য আমি এভাবে তাড়াহুড়ো করার জন্য এইভাবে ছেঁচে নিলাম। এখন একটা রেখে এদিকে এখন একটা আচারের মশলা আমি তৈরি করে নেব। আচারের মশলা তৈরি করব, কিন্তু আমার ঘরে পাঁচফোড়ন নেই, তো আর কি করার, সেজন্য আমি করলাম আমার ঘরে যা কিছু আছে ওই মশলাগুলি দিয়ে একটা সুন্দর পাঁচফোড়ন আমি তৈরি করে নিলাম। প্রথমে জিরা, ধনিয়া, মেথি যা লাগে আর কি, কালো জিরে, মিষ্টি জিরা, তারপর সর্ষে, সাদা সর্ষেটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ, যা লাগে এগুলি দিয়ে এক সাইডে সব কিছু একটু হালকা টালা দিলাম। দিয়ে তারপরে এগুলিকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ি করে নিব। এই যে কালো জিরে দিতে গিয়ে আমার আরও বেশি জিরে পড়ে গেছে, কালো জিরে কিছু রেখে দিলাম, কারণ অত লাগবে না। এরপরে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলিকে একটু আমি কেটে দিব পরে। তারপরে যে এখন একটু শাহি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, শাহি জিরে, মিষ্টি জিরে, সব রকমের জিরে যা কিছু আছে হাতের কাছে একটু থাকলে দিয়ে দিবেন, ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি। এই যে একটু সর্ষে কম মনে হলো, আর একটু সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এগুলিকে হালকা আমি একটু টেলে নিব, একদম কড়া টেলে নিব না, হালকা টেলে নিব, তাহলে গ্রানটা একটু বেশি ভালো লাগবে আচারে। এখন কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে একটু কেটে দিচ্ছি ব্যবহারের সুবিধার্থে, বা টালাও তাড়াতাড়ি হয়ে যাবে। যে টালার সুবিধার্থে এখন এগুলি আমি চুলায় বসিয়ে দিচ্ছি, কম জালে এগুলি টেলে নিব, হালকা টেলে নিব, বেশি টেলে নিব না, প্রথমেই বলে দিয়েছিলাম। এগুলো আস্তে আস্তে নাড়ার উপরে থাকতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এভাবে শুকনা রোস্ট করে নিব, টেলে নিই বলি আমরা, আসলে শুদ্ধ ভাষা বলতে গেলে বলতে হয় যে রোস্ট করে নিয়েছি। তো এই যে অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে দিতে ভুলে গেছি, গ্রানে পুরা ঘর, ফাঁসফোড়নের গ্রানে পুরা ঘর মোমো হয়ে গেছে। আমার ছেলে বলতেছে আম্মু কি এত গ্রান করতেছে, নাকে লাগতেছে, তাড়াতাড়ি। আসলে আমি অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে দিতে ভুলে গেছিলাম। তারপরে এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিলাম। সরষের তেল আচার মানেই তো তেলের কি বলবো আর,
এখন একটু সর্ষের তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন কয়েকটা এলাচ, তেজপাতা, দারচিনি এগুলি দিয়ে দিব গোটা। গোটা গরম মশলা দিলে একটু স্পাইসি ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। খেয়ে আমার কাছে আচারের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। প্রথমে কিন্তু আমি আচারের গুঁড়া দিব না, কারণ ফুরে যাবে। গোটা আচার কী বলে পাঁচফোড়ন দিব না, কারণ এগুলি একটা গন্ধ দাঁতে লাগে, দাঁতের নিচে পড়লে কেমন তেতো তেতো, খেতে ভালো লাগে না। কিন্তু আমি গোটা জিরে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে তারপরে এগুলি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলে একটু সুন্দর ফ্লেভার আসবে, বেশি একদম কড়া করব না, কারণ কড়া করলেও ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চালতাগুলি। চালতাগুলি এভাবে দিলে একদম সুন্দর সব কিছু মিশে যাবে, খেতে ভালো লাগে। কারণ এগুলি আমরা ঘরে খাবো, ব্যবসা করব না। ব্যবসা করলে তো এগুলি ব্যবসার দ্বারা একটু বড় বড় রাখে, গোটা গোটা ওরা ফিস দিতে সুবিধা হয়, ওদের ব্যবহারের সুবিধার্থে ওরা গোটা রাখে। কিন্তু চালতার সবসময় ভালো হয় এভাবে যদি একটু থেতলিয়ে দেওয়া যায়। তো আমি থেতলাই, অন্য সময় থেতলাই দিই, হাতের কাছে সময় কম ছিল বিদায় আমি এভাবে একটু ব্লেন্ডার জারে শেষে নিয়েছি বা থেতলিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই জিনিসটা অনেকটা ভর্তার মতো লাগে। যে কচি ডাবের ভর্তা বানানোর জন্য যেরকম করে ফেলি ঠিক সেরকম হয়ে গেছে। এখন কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপরে মশলা যেগুলি লাগবে ওগুলি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া। আচারের করতে একটু এগুলি দিলে কালার সুন্দর আসে। আর ঝালের জন্য তো আমাদেরকে মরিচের গুঁড়া ব্যবহার করতেই হবে, কারণ আচার মানেই তো টক ঝাল মিষ্টি মিলেই তো আচার। শুধু একটা দিলে তো আর আচার হয় না। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ গরম মশলা। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। ওই যে পাঁচফোড়ন রেডি করে রেখেছি ওইখান থেকে কয়েক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আগের দিনে কিন্তু, তাহলে আমার মশলার স্বাদে কিন্তু নষ্ট হয়ে যেত। এখন দিয়েছি তাহলে আমার আচারের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ চিনি। চিনিটা আসলে স্বাদের উপরে নির্ভরশীল, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। আমি একটু আচারে টক ঝাল মিষ্টি তিনটা একটু ব্যালেন্সটা আমার ঠিকঠাক মতো হতে হবে, না হয় কিন্তু আমার মুখে ধরে না, আমার ভালো লাগে না। আচার জিনিসটা এমনি আমি একটু খাই, কিন্তু কম, অনেক কম খাই। কিন্তু আমার ঘরে যে মেহমানেরা আসে, প্রত্যেকটা মেহমান কেন চাই নেই আচারগুলি নিয়ে ওরা নাস্তা পানি রেগে আচার নিয়ে বসে যায়। ছোট বাচ্চা থেকে বড় যত রকমের মেহমান আসে সবারই আমার হাতের আচারগুলি ওদের লাগে, খেতেই হবে। এরপরে কিছু খেজুর মিঠা দিয়ে দিচ্ছি, রাব বলেন কেউ, বা খেজুর মিঠা বলি আমরা। সন্দ্বীপের আঞ্চলিক ভাষাতে আমরা মিঠা বলি। তো এগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই মিঠা বা রাবটা দেওয়াতে আচারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, কারণ জিরা, টালা জিরা পাঁচফোড়নের সাথে এই মিষ্টি রাবটা অনেক বেশি ভালো লাগে। তারপরে এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমার আচারটা ঠিকঠাক মতো ফাঁক হওয়ার জন্য। কারণ আচারের মেইন হচ্ছে ফাঁকটা ঠিকঠাক মতো হতে হবে। চুলার জাল কমিয়ে আমি এই আচারটা আমার অনেকক্ষণ ফাঁকিয়েছি, কিন্তু অধৈর্য হলেও চলবে না, একটু সময় ধরে এটাকে ফাঁকাতে হবে চুলায়। তারপরে এখন একটু আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চিন্তে থাকা যাবে আমার আচারটা আর নষ্ট হবে না। কিন্তু এই চুলার ফাঁকটা যদি আমি চেষ্টা করি যে কোনো সময় আচার বেশি দিন রাখতে হলে যে কোনো আচার 2 বার চুলায় দেওয়াতে, এটাতে আমি বিশ্বাসী যে আচারটা আর কোনো টেনশন থাকে না। তো এই যে এখন আমি আচারটা ফাঁকিয়ে তারপরে বড় কড়াইয়ে করে আমি যে ছাদে রেখেছি, ছাদে শুকাতে দিয়েছি 2-3 দিন ধরে, কারণ একটু শুকাতে হবে। না শুকালে মানে তেলে আর একটু রোদ্রে ফাঁকানো বলি আমরা, এটা রোদ্রে ফাঁকিয়েছি। এখন এটাকে আমি শুকনো বয়মে ভরে নিব। দেখে বুঝতে পারতেছেন আমার আচারের কালারটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর ফ্লেভারটা কি বলবো, জাস্ট বলে বোঝানোর মতো না। খাওয়াতে পারলে হয়তো বিশ্বাস করতেন, এত সুন্দর একটা সুন্দর ফ্লেভার এসেছে। তো এই আচার বয়ম ভরে নিল আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা। আর ও বলে যে ও বরাবর কিছু বুঝি না, ও আচারের ফাতিল নিয়ে বসে যায়। ওর ফাতিলটা কাঁচাই খেতেই হবে,
সব সময়, বলে যে আমার কাছে এটা ভালো লাগে। বললাম যে খাও, যেমনি ভালো লাগে এমনি খাও। ও মেয়েটা অনেক ভালো। ও আচারগুলি এভাবে হাত দিয়ে একদম টেনে টেনে পুরা কড়াইয়া পরিষ্কার করে ফেলছে আমার, মাশাল্লাহ। তো এখন আচারগুলিকে একটু নিচের দিকে যেতে দিয়ে তারপর আমি তেল দিয়ে ডুবো তেলে, মানে উপর দিয়ে তেল দিয়ে এটাকে ঢেকে, নিচে যেন আচারগুলি থাকে উপরে তেল দিয়ে ঢেকে থাকে, পুরোটা ডুবো তেলে রাখার মতন আর কি, না হয় কিন্তু কাঁচার ভালো থাকবে না। তো সেই জন্য এভাবে সর্ষের তেল দিলে নিশ্চিন্তে পড়ে থাকবে, আর কোনো টেনশন করতে হবে না আপনাকে, আর রৌদ্রও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট খেয়ে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, শুধু আচার খেয়ে বয়মের ঢাকনাটা ভালোভাবে আটকাতে হবে, আর চামচ দিয়ে খেতে হবে, হাত দিয়ে খাওয়া যাবে না, আর ভিজা হাতে আচার ধরা যাবে না, তাহলে আপনার আচার ভালো থাকবে না। এভাবে যদি রাখেন তাহলে সারা বছর জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ফেসটা বা ইউটিউবতে যদি ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা ছোট্ট করে অনুরোধ রইল, ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভালো লাগলে, বেশি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে বলবেন না সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।